তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে অ্যাডস্টার পাবলিশার অ্যাকাউন্ট আপনারা কিভাবে প্রপার নিয়মে তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যাডস্টার পাবলিশার অ্যাকাউন্ট প্রপার নিয়মে তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX Skills। তো সবার প্রথমে আমরা আমাদের রেফারেল লিঙ্কটি এই জায়গায় ওপেন করে নিব। আমাদের রেফারেল লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই অ্যাডস্টার টিম তারা ধরে নেবে যে আপনারা আমার ভিউয়ার্স, এবং এখান থেকে আপনারা ভালো একটি অ্যাডভান্টেজ পাবেন যখন পে আউট করবেন। তো আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখব সাইন আপের জন্য, পাবলিশার সাইন আপের জন্য একটি ড্যাশবোর্ড দেখব। তো এখানে মূলত আমরা আমাদের যে জিমেলটি আছে সেইটিকে সিলেক্ট করে দেব এবং আমাদের ফুল নামটি দিয়ে দেব। ঠিক আছে, এখানে আমি শাহেদ দিয়ে দিচ্ছি, মিস্টার শাহেদ, মিস্টার শাহেদ। এবং এখান থেকে লগ ইনের জন্য একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। তো আমি এইটিকে কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে দেখতে হবে যে আপনারা কোনো স্পেস দিবেন না, ঠিক আছে। এই জায়গায় আমরা পাসওয়ার্ড দিয়ে দেব, গুগলের পাসওয়ার্ডও দিতে পারেন আপনি চাইলে, গুগলের পাসওয়ার্ডই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে, এবং এখান থেকে আপনারা একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট অ্যাড করবেন যেখানে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। এখানে ফেসবুক দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন, বিভিন্ন সব যে মেসেঞ্জারগুলো আছে সবগুলো এই জায়গায় অ্যাড করা যায়। উইচ্যাট আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি এই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই জায়গায় দিয়ে দিচ্ছি। এই জায়গায় অবশ্যই আপনার কান্ট্রি কোড সহ নাম্বারটি দিবেন, +88 বাংলাদেশের কান্ট্রি কোড +8801659418। ঠিক আছে, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে দিয়েছি। এবং এখান থেকে পেমেন্ট মেথড, এটাই অনেক ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করেন আর সেটি যদি ভুল হয় তাহলে আপনি যখন পেমেন্টটি উত্তোলন করবেন তখন আপনার একটু ঝামেলায় পড়তে হবে। সেজন্য এই জায়গায় একটু বিশেষ বিবেচনায় রাখতে হবে। যেমন আপনাকে যদি দেখায় যে 1 মিনিট, এইখানে গেলে পেমেন্টে গেলে আমাদের দেখা যাচ্ছে এই জায়গায় পেক্সামে আমরা $5 উত্তোলন করতে পারবো, সর্বনিম্ন মিনিমাম $5। ওয়ার ট্রান্সফারে আপনার $1000 উত্তোলন করতে পারবো, KYC রিকোয়ার্ড। কিন্তু পেক্সাম অ্যাকাউন্টটা বাংলাদেশে অনেক কম হয়, ঠিক আছে, মানে অনেক ঝামেলা হয় বাংলাদেশ থেকে করতে। এবং ওয়েব মানি আছে, ওয়েব মানি WMZ, হ্যাঁ $5 সর্বনিম্ন, বিটকয়েন $100, এরকম ইথার $100। তো আমরা মূলত ওয়েব মানি WMZ এইটা হচ্ছে বাংলাদেশ থেকে খুব সহজেই ক্রিয়েট করা যায় ওয়েব মানি অ্যাকাউন্ট। তো আমরা এইটাকে সিলেক্ট করব। আর এই জায়গায় মিনিমাম উইথড্র $5। তো আপনি $5 আপনার অ্যাকাউন্টে হলেই আপনি উইথড্র দিতে পারবেন। তো সেজন্য আমরা কি করব, এই যে ওয়েব মানি WMZ এইটা সিলেক্ট করে দেব এবং এই জায়গা থেকে আই অ্যাকসেপ্ট এইটা সিলেক্ট করে সাইন আপে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের যে জিমেলে যাই, জিমেলে গেলে আমরা একটা ভেরিফিকেশন মেইল পাবো। এই যে অ্যাডস্টার টিম থেকে একটা ভেরিফিকেশন মেইল আসবে এবং এখান থেকে আমরা এই কনফার্ম ইমেইলে ক্লিক করে দেব। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে গিয়েছে, ভেরিফাই হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি। এবং এখানে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটি এসে পড়বে এবং এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। এই যে এখানে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা চাইলে ডিরেক্ট লিঙ্ক নিতে পারবো। অনেকে ডিরেক্ট লিঙ্ক নিতে পারেন না, অনেকে সমস্যা হয়, সেজন্য আমি সেটিও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় ক্লিক করবেন, ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক। এই জায়গায় ক্লিক করার পরে আপনি যদি অ্যাডাল্ট আপনার হয় যে যারা ওয়েবসাইট অথবা যে কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করেন, তারা যদি অ্যাডাল্ট কন্টেন্ট প্রমোট করে থাকেন তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন। আর যদি নন অ্যাডাল্টে কন্টেন্ট, যেমন ধরুন পিসি বাই সেল
অথবা যে কোনো সার্ভিস দিয়ে থাকেন যেগুলো নন অ্যাডাল্ট সিলেক্ট করলে আপনার 18+ অ্যাডগুলো শো হবে, আর যদি নন অ্যাডাল্ট সিলেক্ট করেন তাহলে 18+ অ্যাডগুলো শো হবে না। তো সেই জন্য আমরা নট অ্যাডাল্ট সেট করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাডে ক্লিক করছি। এখান থেকে 1 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, তাহলে আমাদের লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত আরও একটা জিনিস আপনারা অনেকেই ভুল করেন, সেটি হচ্ছে যে এই জায়গায় ওয়েবসাইট অ্যাড করতে পারেন না, অনেকেই আছেন। সেজন্য আমি 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে নতুন একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিই। আমরা এম আর ডেমো এটা একটা ওয়েবসাইট তৈরি করে এই নামে, এবং এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই। ওয়েবসাইটের ইউআরএল কি হবে, এই যে এইটা ধরে নিয়েছে ইউআরএল। তো এখানে সেভ করে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিই। এই ওয়েবসাইটটাকে যদি আমরা আমাদের অ্যাড্রেসটায় অ্যাড করতে চাই তাহলে আমরা কি করতে হবে, এই জায়গা থেকে ভিউ ব্লগে ক্লিক করতে হবে এবং এখান থেকে এই যে ইউআরএলটা আছে এটাকে কপি করে নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা আবার চলে যাই ভিউ ব্লগে এবং এখানে ক্লিক করার পরে আমরা এটা পুরোটা কপি করে নিই। নেওয়ার পরে আমরা আবার চলে যাই আমাদের অ্যাড্রেসটার যে অ্যাকাউন্টে আছে ড্যাশবোর্ডে, এবং এখান থেকে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটের এই জায়গায় আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি https থেকে .com/ পর্যন্ত। ঠিক আছে, এই স্ল্যাশটি থাকতে হবে স্ল্যাশ পর্যন্ত। এরপর আমরা ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করে দেব। এখান থেকে আপনার যদি সোশ্যাল মানে সাধারণ অডিয়েন্স থাকে, যেমন আপনি নিউজ নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই সোশ্যাল সিলেক্ট করবেন, এবং যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন অ্যাডাল্ট কন্টেন্ট তাহলে অ্যাডাল্ট সোশ্যাল অথবা অ্যাডাল্ট এটি সিলেক্ট করে দিবেন। যদি মুভিজ নিয়ে কাজ করেন মুভিজ, লিঙ্ক শর্টনার নিয়ে কাজ করলে লিঙ্ক শর্টনার। অবশ্যই আমাদের চ্যানেলে নেক্সটে একটি ভিডিও আসবে যেটি লিঙ্ক শর্টনার তৈরি করা নিয়ে ব্লগারের মাধ্যমে, তো এটি সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার একটিও মানে না থাকে যে এই জায়গায় আপনার ক্যাটাগরির কোনো ইয়া নাই তাহলে আপনি আদার্স সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সোশ্যাল সিলেক্ট করে দিচ্ছি এবং এই জায়গা থেকে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার অ্যাডাল্ট অ্যাডগুলো আসবে, যেমন 18+ অ্যাডগুলো আসবে, এবং এটি যদি অফ করে রাখেন এরকম লাল চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার 18+ অ্যাডগুলো আসবে না। ঠিক আছে, এবং এখান থেকে আপনি সবসময় ট্রাই করবেন যে আপনি পপ আন্ডার একটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আপনি মূলত নেটিভ ব্যানার, তারপর সোশ্যাল বার, ডিরেক্ট লিঙ্ক, তারপর এই যে এই ব্যানার 300/250 এইটা, আর হচ্ছে ব্যানারের যে এই 728x90 এই 4টা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, বেশি, কারণ এইগুলো হচ্ছে আপনার সিপিএম ভালো দেয়। আর এইগুলো যদি এই যে পপ আন্ডার যদি দেন তাহলে আপনার যে অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে না এবং আপনার সিপিএম রেটটা কমে যাবে। তো এখন এই জায়গায় আমরা অ্যাডের উপর ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে এই জায়গায়, এবং একটি অ্যাডও এই জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা দেখি যে আমাদের ডিরেক্ট লিঙ্কটি ক্রিয়েট হয়ে গিয়েছে কিনা। তো সেই জন্য আমরা এই যে ডিরেক্ট লিঙ্কের ভিতরে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমাদের যে ডিরেক্ট লিঙ্কটি, এবং আমরা একটু দেখি যে আমাদের ওয়েবসাইটটিও অ্যাক্টিভ হয়েছে কিনা। সেই জন্য আমরা কি করব, এই জায়গা থেকে রিফ্রেশ দিচ্ছি। আমাদের 2-1 মিনিট সময় লাগবে, আমরা সেই 2-1 মিনিট অপেক্ষা করি। তো এখানে আমাদের যে ওয়েবসাইটটি ওটি অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে, এবং আমরা যে ওই অ্যাডটি দিয়েছিলাম অ্যাডটি অ্যাড করেছিলাম নেটিভ ব্যানার আর্ট সেইটি পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু আমাদের যে ওয়েবসাইটটি সেটি অ্যাড হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে অ্যাবাউট সেকশনে, সেখানে যোগাযোগ করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।